বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণ নতুন বাংলাদেশে সহিংসতার রাজনীতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছর বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে বিএনপি। প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের মূল উদ্দেশ্য তারেক রহমান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা। এদিকে চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা তারেক রহমান, জিয়াউর রহমানের ছবি অসম্মান করেছে, তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। যারা যে কাজগুলো করছে দেশের মানুষ জবাব দেবে। আমাদের কাজ হচ্ছে, যার জন্য আমরা ধরেছি, ত্যাগ স্বীকার করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, কি জন্য? একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। মানুষের ভাগ্য ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য নির্বাচিত প্রতিনিধিদের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করার সুযোগ। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।